দেশে কমেছে বহুমাত্রিক দারিদ্র্য, জানালো নীতি আয়োগ। ৯ বছরে বহুমাত্রিক দারিদ্র্য কমেছে 17.89%। বহুমাত্রিক দারিদ্র্য থেকে রেহাই 24.82 কোটি মানুষের। রিপোর্ট নীতি আয়োগের। ৯ বছরে উত্তরপ্রদেশে বহুমাত্রিক দারিদ্র্য কমেছে 5.94 কোটি, বিহারে 3.77 কোটি, মধ্যপ্রদেশে 2.30 কোটি, রাজস্থানে 1.87 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে নিস্তার পেয়েছেন। দেশে কমেছে বহুমাত্রিক দারিদ্র্য, জানালো নীতি আয়োগ। ৯ বছরে বহুমাত্রিক দারিদ্র্য কমেছে 17.89%। বহুমাত্রিক দারিদ্র্য থেকে রেহাই 24.82 কোটি মানুষের। এ নিয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সৈকত আইন। সৈকত, দেশে বহুমাত্রিক দারিদ্র্য কমেছে এবং যেমনটা জানাচ্ছে নীতি আয়োগ, ৯ বছরে নাকি বহুমাত্রিক দারিদ্র্য কমেছে 17.89%। কি বলবে? দেখো, নীতি আয়োগের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বা একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে যে গত ৯ বছর ধরে ভারতের যে দারিদ্র যে রেখা বা দারিদ্র নীতি, তাতে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে। তাতে দেখা যাচ্ছে গত ৯ বছরে 24.82 কোটি মানুষ মুক্তি পেয়েছেন দারিদ্রতার হাত থেকে। নীতি আয়োগের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 2005-06 সাল থেকে ভারতের বহুমাত্রিক দারিদ্র নামে একটি গবেষণাপত্র, তাতে এই পরিষ্কার হিসেব দেখানো হয়েছে। এবং নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চন্দ্র তিনি জানিয়েছেন, অক্সফোর্ড পলিসি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের গবেষণাপত্রে এই প্রযুক্তিগত তাতে সহায়তা করেছে। 2013-14 সালে ভারতের 29.1% মানুষ ছিলেন দারিদ্র সীমার নিচে, যেখানে 2022-23 সালে দারিদ্র সীমার নিচে আছেন 11.28% মানুষ। অর্থাৎ গত 9 বছরে দারিদ্র সীমার নিচে থাকা ভারতীয় নাগরিকদের সংখ্যা 17.89% কমেছে। এবং রাজ্য হিসেবে 9 বছরে সব থেকে বেশি মানুষ দারিদ্র সীমার বাইরে বেরিয়ে এসেছেন উত্তরপ্রদেশের মানুষ, সেখানে সংখ্যা প্রায় 9.49 কোটি। এরপরে রয়েছে বিহার 9.77 কোটি, মধ্যপ্রদেশ রয়েছে 2.30 কোটি, রাজস্থান রয়েছে 1.87 কোটি। এই যে রাজ্যগুলো তুমি দেখছো, এই রাজ্যগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু বিজেপি শাসিত রাজ্য। অর্থাৎ এই যে গবেষণাপত্রটি সামনে আনা হয়েছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারতের দারিদ্র সীমা বা ভারতের দারিদ্রতা কিন্তু অনেকটাই কমেছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে এখনো বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে অনেকে মনে করছেন যে সামনেই যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে এই যে রিপোর্ট, এই রিপোর্টকে রাজনৈতিক স্বার্থে প্রকাশ করা হয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু নীতি আয়োগ যেহেতু ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সমীক্ষা শাখা এবং বিভিন্ন বিষয়ের উপর তারা সমীক্ষা করে রিপোর্ট পেশ করেন, তথ্য নির্ভর রিপোর্ট পেশ করেন, ফলে সেখানে দাঁড়িয়ে এই রিপোর্টকে নিঃসন্দেহে হাতিয়ার করে তারা 24-এর লোকসভা নির্বাচনের সামনে রাখবেন। কারণ ভারতবর্ষের মতো দেশে দারিদ্র দূরীকরণ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কংগ্রেসের জমানাতেও তারা যেমন গরিবী হটাও ডাক দিয়েছিল, নরেন্দ্র মোদীও কিন্তু গরিবী হটাও ডাক দিয়েছিলেন। ফলে এই সব মিলে 2024-এর আগে 9 বছরে গরিবী থেকে মুক্ত পাওয়া রাজ্যের সংখ্যা এবং তার মূল পরিসংখ্যান কিন্তু নিঃসন্দেহে ভারতকে একটা সুবিধাজনক জায়গায় রাখছে। করোনা পরবর্তী সময়েও ভারতের এই অবস্থান নিঃসন্দেহে খুব আশাব্যঞ্জক বলে মনে করছেন অনেকে। একেবারে ধন্যবাদ তোমাকে সৈকত। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন।